যেমন ভিডিওতে মতো করে সার্ভিস করে দিয়েছেন ভাই। অনেক দিন ধরে ভাই একটা সমস্যায় ভুগছিলাম, এখন এই জায়গায় সমাধান পাইছি ভাই। টাঙ্গাইল থেকে একটা জিক্সার বাইক আসছে আমাদের কাছে, এটা মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকে তেমন একটা প্রবলেম নাই, বেসিক একটা সার্ভিস দেওয়ার দরকার। এছাড়া বাইকটা একটু দম মারে, মেন হচ্ছে হয়তো কার্বোরেটর এবং ফুয়েল ট্যাঙ্কিতে প্রবলেম থাকতে পারে। তো বাইকটা আমরা পুরোটাই খুলে নিছি। বাইকের ভিতরে মেন হচ্ছে এই শহর দিয়ে চলাচল করলে একটু এইরকম অবস্থা হয়। আর ফ্রন্টের স্পকেটটা প্রবলেম, ফ্রন্টের স্পকেটটা বাতিল হয়ে গেছে। ফুল চেন স্পকেটটা দেখবো পরে আমরা। যাই হোক, তো বাস বাইরে এমনি কোনো প্রবলেম, খুব একটা প্রবলেম নাই। তো ফার্স্টে আমরা বাইকটাকে ওয়াশ করে নেবো। ওয়াশ করার পরে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো আপনাদের দিয়ে থাকি এইগুলো নিয়ে দেখাবো। আর এই বাইকটাও যাবে কন্টেস্টে, তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। যদি কন্টেস্টের ভিতরে এই বাইকটা সবথেকে বেশি ভিউ পায় তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো এইখানে জাস্ট ফেসবুক ভিউয়ারই কাউন্ট হয়, তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন, মেনশন করতে পারেন। টিকটক কিংবা ইউটিউব কিন্তু কাউন্ট হবে না ভিউটা। তো জাস্ট মাস্টার ক্লিনিং সার্ভিসের যে বড় ভিডিওটা, শর্ট ভিডিওতে কিন্তু এই কন্টেস্টের মধ্যে যাবে না, জাস্ট বড় ভিডিওগুলো নিয়ে যাবে। বডি প্লাস্টিকগুলো আমরা আলাদা করে নিছি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করে নিছি। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা সম্পূর্ণ বডি প্লাস্টিকগুলো খুলে নেই, খুলে বডি প্লাস্টিকগুলো ওয়াশ করি। এছাড়া আরও কী কী কাজ করি সাথেই থাকবেন, দেখাবো। তো কার্বোরেটরটা ক্লিন করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। কার্বোরেটরের পুরাটাই খুলে নেই, বাইক ঠিক যেভাবে খুলি প্রত্যেকটা পার্টস ওইভাবে খুলে নিই। তো কার্বোরেটরটা খুলে নিছি, খুলে নিয়ে ভালো করে অ্যান্টিরাশ দিয়ে ডোলে ডোলে ময়লাগুলো বের করে দিছি। তো আমরা কার্বোরেটর ক্লিন করার সময় সবসময় অ্যান্টিরাশ ইউজ করি, চেষ্টা করবেন অ্যান্টিরাশ অথবা কার্বোরেটর ক্লিনার দিয়ে ক্লিন করতে। তো ভিতরের তলার যে সাইডটা এটাও ভালো করে পরিষ্কার করতেছি। তো চেষ্টা করি প্রত্যেকটা সাইড আমরা এইভাবে সুন্দর করে কাজ করে দেওয়ার। যে জেট পিনটা, মেন হচ্ছে জেট পিনটা ছিদ্রগুলো আটকানো থাকে, তো আমরা চেক করে দিই এবং ভালো করে পরিষ্কার করে দিই। তো এরপর ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো। ফুয়েল ট্যাঙ্কিতে জিক্সার বাইকে ম্যাক্সিমাম সময় ময়লা বের হয়, তো এই বাইকটায় তেমন একটা ময়লা নেই দেখতে পাচ্ছি। তো পুরো ফুয়েলটা আগে নিচে নামাই নিব, যদি ময়লা না থাকে সেক্ষেত্রে এই ফুয়েলটা আবার ভিতরে দিয়ে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটাও আমরা ক্লিন করে দিই। তো মোটামুটি 20 থেকে 22টা সার্ভিস করে থাকি আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো যারা সার্ভিস করতে আসবেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো ফুল বডিটা আমরা এখন ক্লিন করব। আগে পানি দিয়ে ময়লাগুলো বের করে নিব, প্রচুর ময়লা আটকায় ছিল। তো প্রত্যেকটা যে কণা, বালির কণাগুলো থাকে আটকায় থাকে, ইঞ্জিন অয়েল যায়, চেন থেকে ময়লা যায়, পুরো বাইকটা হয় কি ময়লা আটকায় থাকে। তো পানিটা বের করে দিব, এরপরে ভালো করে লিকুইড নিয়ে রাখবো কিছুক্ষণ। তো লিকুইডটা একটু ঘন করে দিই যাতে ময়লাগুলো সফট হয়ে যায়। তো এরপরে আমরা পুরো বাইকটা সুন্দর করে এইভাবে ঘষে ময়লাগুলো বের করে দেবো। সাইড স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশে এইভাবে আমরা ক্লিন করে দেই। যেহেতু বাইকটা এইভাবে সবসময় খোলা পড়ে না, এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই এইভাবে খোলা পড়ে, তো যার জন্য আমরা এটা একটা স্পেশাল ওয়াশ দিয়ে দেই। তো ম্যাক্সিমাম সময় আপনাদের এই ওয়াশটা পছন্দ হয়। আসলে নিজের জিনিস যত্ন করা দেখলে সবারই ভালো লাগে। তো আমরা চেষ্টা করি আপনাদের যে বাইকটা আমাদের কাছে নিয়ে আসেন আপনাদের যাতে ভালো লাগে, এক কথায় আপসেট না হন। তো ওইভাবেই আমরা পরিষ্কার করার চেষ্টা করি। তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে শুধু বাইকটা ওয়াশ করে দেই না, আরও কী কী কাজ করি সাথেই থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব। তো এই বাইকটা কিন্তু কন্টেস্টে যাচ্ছে, যারা টাঙ্গাইলের আছেন হেল্প করেন, ভাইকে সাপোর্ট করেন, পারলে শেয়ার করেন। যদি সব থেকে বেশি ভিউ পাই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তাহলে ভাইয়া পাবে একটা আকর্ষণীয় হেলমেট। ঈদের আগের দিন আমরা এটা কাউন্ট করব ভিউটা। তো আরও 2-1 বার আমরা লিকুইড দিয়ে নিছি, লিকুইড দিয়ে ময়লাগুলো বের করতেছি। দেখতে পাচ্ছেন কতটা তেল কাজটা এক কথায় জমে আছে। তো পুরো বাইকটা এভাবে ক্লিন করব। তো এই মাস্টার ক্লিনিং ওয়াশটা করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে। তো ডলা হয়ে গেলে এখন পানি দিয়ে যে লিকুইডটা বাইকে লেগে আছে এই লিকুইডটা বের করে দিব, ভালো করে বের করে দিব। লিকুইডটা যাতে না থাকে, কোনো লিকুইড বাইকে আমরা রাখি না। তো সুন্দর করে এইভাবে 10 থেকে 15 মিনিট পানি মারবো, পানি মেরে লিকুইডটা বের করে দিব। তো ওয়াশটা কমপ্লিট করা হয়েছে। ফার্স্টে যেভাবে দেখছিলেন আশা করি তার থেকে অনেক বেটার লাগতেছে এখন। তো ওয়াশটা হয়ে গেলে এখন আমরা বাইকটা ভিতরে নিয়ে বাদবাকি যে কাজগুলো করবো এগুলো নিয়ে দেখাবো, সাথেই থাকবেন। এছাড়াও আমরা বডি যে প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে পরিষ্কার করে রেখে দিছি। তো এখন ভালো করে হাওয়া দিয়ে যে পানিগুলো জমে থাকে, অনেক সময় ওয়াশের পরে জ্যাকগুলান বলেন অনেক কিছুতেই পানি আটকায় থাকে। তো ফুল বাইকটা এভাবে হাই প্রেশারে যে হাওয়া আছে হাওয়া দিয়ে মেরে আগে পানিটা বের করে নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব। ফ্রন্টের ক্যালিপারটা WD-40 দিয়ে ভালো করে ময়লাগুলো বের করে নিব। যে ব্রেক প্যাডের যে ফাইবারগুলো ক্ষয় হয়ে ভিতরে আটকায় থাকে, তো এই ফাইবারগুলো ব্রাশ দিয়ে একটু ঘষলেই ফাইবারগুলো বের হয়ে যাবে। তো এখানেও একটা অ্যান্টিরাশ
প্রয়োজন পড়ে অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করলে খুব সহজে এই ময়লাগুলো উঠে যায়। এক কথায় যে শক্ত হয়ে থাকে ময়লাগুলো দীর্ঘদিন মানে ব্যবহারের পরে। তো দেখতে পাচ্ছেন অ্যান্টিরাশ ইউজ করলে কি হয়, খুব সহজেই কিন্তু এই ময়লাগুলো বের হয়ে যায়। তো ফুল ক্যালিপারের প্রত্যেকটা যে পার্টস আছে ঠিক সেমভাবেই আমরা যে বাইকটা যেভাবে ক্লিন করি, তো এইভাবে ক্যালিপারটাও সুন্দর করে ক্লিন করে দিব। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সামনের চাকার স্টিকটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব, সুন্দর করে শুকাই নিব, এরপরে জুট দিয়ে মুছবো, মুছে নিয়ে তারপরে আবার ক্যালিপারটা সেটিং করব। তো ব্রেক প্যাডটা ভালো ছিল, তো ব্রেক প্যাডটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে নিব, ঘষে নিয়ে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে বাইকে ইনস্টল করব। তো সাথেই থাকবেন, যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখেন, রিলস আকারে দেখেন, সম্পূর্ণ ভিডিওটি পাবেন আরজেড বাইক সার্ভিসে অথবা আরজেড বাইক সার্ভিস ইউটিউব চ্যানেলে পাবেন। ফেসবুক এবং ইউটিউব আরজেড বাইক সার্ভিস লিখলে চলে আসবে। তো এরপরে আমরা গ্রিস করে দিব, ক্যালিপারটা গ্রিস করে দিব, ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব। তো প্রত্যেকটা বাইকে আমরা একইভাবে কাজ করার চেষ্টা করি। পিছনের যে ড্রাম ব্রেক শুটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানেও কিন্তু ফাইবার ব্রেক শুট যে ফাইবারগুলো জমে কালির সৃষ্টি হয়, তো ব্রেক শুটা মোটামুটি ভালো আছে। তো কেরোসিন দিয়ে পরিষ্কার করার পরে ভালো করে জুট দিয়ে মুছে নিব, কোথায় শুকাই নিব, সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি, ঘষে ঘষে যে ফাইবারগুলো আছে এগুলো বের করে দিব। তো বাইকে কিছু মডিফাইয়ের কাজও করবে। এখানে হচ্ছে ব্র্যাম্বোর যে 19 RCs ক্রোসা ভার্সন, এটা ইনস্টল করা হবে। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি টুকিটাকি মডিফাই পার্টস কিছু ইনস্টল করেন, এটা ফ্রি সার্ভিসের ভিতরে করে দেওয়া হয়। তো পিছনে ব্রেক শুটা ভালো আছে, তো আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি, ঘষে এটা ইনস্টল করে দিব। তো পার্টস মোটামুটি ম্যাক্সিমাম এই বাইকের মোটামুটি ভালোই আছে। তো জাস্ট এগুলো আমরা ইনস্টল করে দিব। তো ব্রেক শুটা ইনস্টল করে দিব, এর আগে ভালো করে গ্রিজ করে নিব। সবসময় আমরা যে কোনো জায়গায় যে প্রত্যেকটা পার্টসে চেষ্টা করি এইভাবে গ্রিজিং করে করে ইনস্টল করতে। তো রেয়ার স্টিকটাও গ্রিজ করে দেবো, গ্রিজ করে ইনস্টল করে দিব। তো ব্র্যাম্বোর যে সেট আপটা এটা ইনস্টল করে দিচ্ছি। তো এর জন্য কোনো ইনস্টলেশন চার্জ নেওয়া হচ্ছে না, যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিস করা হচ্ছে, এটা ফ্রি সার্ভিসের ভিতরে করে দেওয়া হচ্ছে। তো ফ্রন্টের স্পকেটটা প্রবলেম আছে, ফ্রন্টের স্পকেটটা সামনে টান দিলে খ্যার একটা শব্দ হয়। তো এর মেন কারণ হচ্ছে যে ফ্রন্টের স্পকেটটা এটা চলে গেছে, তো এটা ইনস্টল করে দিচ্ছি। তো এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেল আমরা ক্লিন করে দিই। তো এটা কেটিসির কুইক থ্রটল ইনস্টল করা ছিল, তো আমরা ক্যাবেলটা ভালো করে ক্লিন করব। তো ফার্স্টে আমরা উপরে অ্যান্টিরাশ দিয়ে পরিষ্কার করে নিছি, এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো ওয়ারিংয়ে অনেকটা অগোছালো আছে, পাছাটা মনে হচ্ছে ভেঙে গেছে। তো যাই হোক, ওয়ারিংটা আমরা গোছায় দিচ্ছি সুন্দর করে। তো ক্লাস ক্যাবেলটা ক্লিন করব, উপর দিয়ে আমরা WD-40 প্রেস করতেছি, প্রেস করে ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা আছে ক্যাবেলের ভিতরে। তো ম্যাক্সিমাম সময় ক্লাস ক্যাবেলগুলো নিয়ে ময়লা জমে, তো চেষ্টা করবেন ক্লাস ক্যাবেলগুলো পরিষ্কার করে নিতে। একটা ক্লাস ক্যাবেলের দাম কিন্তু অনেক টাকা। তো ট্যাপিটে একটু নয়েজ ছিল, তো মেন সমস্যা হচ্ছে বাইকে একটা নয়েজ ছিল, খুব বাজে নয়েজ ছিল। তো ট্যাপিটটা খুবই লুজ ছিল, তো ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ফ্লায়ার গেজের মাধ্যমে আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই সবসময়। তো বাইকের কাজ মোটামুটি শেষ, এখন জাস্ট আমরা ফাইনাল একটা পালিশ দেব, পালিশ দিয়ে বাইকটা ডেলিভারি করব। তো বাইকটা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগছে। আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। বাইকের সাউন্ডটা একটা মিষ্টি সাউন্ড বাইকটার, যাই হোক ফার্স্টে আমি সাউন্ডটার ভিডিওটা করতে পারি নাই। মোটামুটি 8 থেকে 9 ঘন্টা মতন সময় লাগছে। আমাদের সাথে ছিল টাঙ্গাইল থেকে ভাই ছিল আমাদের সাথে। তো সার্ভিস কেমন লাগলো ভাই? অনেক ভালো লাগছে ভাই, যেমন ভিডিওতে দেখেন সার্ভিস করে দিয়েছেন ভাই। অনেক দিন ধরে ভাই একটা সমস্যায় ভুগছিলাম, এখন এই জায়গায় সমাধান পাইছি ভাই। শোরুমে এটা সমাধান করতে পারি না। মেন হচ্ছে কি বাইকে আমাদের চোখে তেমন একটা প্রবলেম ছিল না, এখন তারপরেও যতটুকু আমরা চেষ্টা করছি করার। তো ভাই মোটামুটি ভিডিওতে যে এরকম দেখেন ওরকম কাজ পাইছেন তো? পাবো তো ভবিষ্যতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমি আরো এলাকায় যদি আর কেউ বলে যে সার্ভিস করে দেবে আপনাদের এই জায়গায় পাঠাবো। আচ্ছা ধন্যবাদ। তো আমাদের সাথে ছিল ভাই। তো যাই হোক আমরা চেষ্টা করছি যতটুকু করার আর কি, বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।